সকাল সকাল নরম বিছানা ছেড়ে হাঁটু সমান কাদায় নামা কতটা যে কঠিন তা আজ সারাদিন ধানের ফুল তুলে রোপণ করব। কিভাবে ধানের ফুল রোপণ করা হয় পুরো ভিডিওটা দেখো, তবেই জানতে পারবে। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি আসল কাজের সন্ধানে। এই ভোরের সকাল দেখতে প্রচুর ভালো লাগে, আর ঠান্ডা ঠান্ডা মৃদু বাতাস শরীরে লাগলে শরীরটা জুড়িয়ে যায়। বেশ কিছুটা হাঁটার পর চলে এলাম ফুলের জমিতে। এখানে প্রথমে ফুল তুলবো, তারপরে কাদা মাখা জমিতে ফুল রোপণ করব। ফুলের জমিতে একটুও জল নাই, ফুলের শিকড়ের সাথে কাদা আসছে, তাই মার্শালের মোটর অন করে কিছুটা জল ফুলের জমিতে দিয়ে দিলাম। তারপর ফুল তুলতে লাগলাম। ফুল তোলারও একটি আলাদা কৌশল আছে, কৌশলটা না জানা থাকলে ফুলগুলোর শিকড় ছিঁড়ে যেতে পারে, তাই গোড়ায় চাপ দিয়ে তুলতে হয়। তোলার পর কয়েকটা ধানের খড় বা কাঁড়ি দিয়ে সুন্দর করে আঁটি বেঁধে নিচ্ছি। এক একটা আঁটি কিন্তু বেশ ভারী। এখন এই সরু আল পথ ধরে সাবধানে পা ফেলে মূল কাদা মাখা জমিতে নিয়ে যাচ্ছি। দেখতে সহজ লাগলেও পিচ্ছিল কাদায় ব্যালেন্স রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, নয়তো পড়ে পা হাত ভেঙে যাবে। জমিতে সমান দূরত্বে আঁটিগুলো ছড়িয়ে দিচ্ছি যাতে রোপণের সময় হাত বাড়ালে ফুলগুলো পাওয়া যায়। এবার শুরু আসল যুদ্ধ। কাদার ভিতরে হাত ডুবিয়ে সোজা সারিতে ধান রোপণ। 2 থেকে 3 ইঞ্চি গভীরে এবং 3 থেকে 4টি করে চারা বসাতে হয়। কোমরের ব্যথা আর রোদের তেজ কৃষকদের হার মানতে বাধ্য করে, কিন্তু কৃষকদের আলাদাই একটা জেদ আছে। অবশেষে সকাল থেকে বিকেল পর্যন্ত একটানা পরিশ্রমের পর পুরো জমিটা এখন সবুজে সবুজ। আমাদের থালায় যে ভাত আসে তার পিছনে ঠিক কতটা ঘাম মিশে থাকে এখানে না আসলে বোঝা যায় না। আজকের পরিশ্রমী ভ্লগটা কেমন লাগলো তোমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিও, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।